জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানাতে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। শুরুতেই তো জানতে চাইবো যে পাম্পগুলোর আজকের চিত্রটি ঠিক কেমন দেখছেন আপনি, আর দাম বাড়ার পরও সংকট না কমার পেছনে প্রধান সমস্যা আপনার কি বলে মনে হয়েছে? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। আমরা সকাল থেকেই কিন্তু এই কারওয়ান বাজার সহ রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্টপেজগুলো রয়েছে, বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সেগুলোতে যাওয়ার চেষ্টা করেছি। আমরা যদি এই মুহূর্তের এখনকার অবস্থাটা আপনাকে একটু দেখাতে চাই, তাহলে দেখব যে এখানে কিন্তু কালকে যেমন আপনি জানেন যে 4 ধরনের জ্বালানির নতুন দাম নির্ধারণ হয়েছে, বিশেষত ডিজেলের দাম কিন্তু লিটার প্রতি 15 টাকা বেড়েছে। ফলে এই নতুন দাম নির্ধারণ হওয়ার পরে এক ধরনের রাজধানীতে বলা যায় যে গতকাল থেকে গণপরিবহনের একটা সংকট ছিল। কালকেও যেমন বেলা বাড়ার সাথে সাথে সেই সংকটটা অনেকটাই কেটে গেছিল, ঠিক আজকের চিত্রটাও একই রকম বলা চলে। রাজধানীতে আমরা সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছি রাজধানীর, সেখানে আমরা দেখেছি যে গণপরিবহনের পাশাপাশি কিন্তু ব্যক্তিগত যে যানবাহন সেটারও আধিক্য রয়েছে। আর আমরা যেমনটি পাম্পগুলোর বিষয়ে যদি একটু আপনাকে বলে রাখি, পাম্পগুলোতে কিন্তু গ্রাহকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমাদের বলছেন যে যে পরিমাণ তাদের তেল প্রয়োজন, ঠিক সে পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছেন না। আবার একইভাবে পাম্প মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, যেমন রাজধানীর বেশ কয়েকটি পাম্প, এর মধ্যে যদি একটি আমি তথ্য আপনাকে দেই, সেই পাম্পটিতে 27,000 লিটার তেল ধারণ করার ক্ষমতা, কিন্তু তারা পাচ্ছেন সরবরাহ রয়েছে মাত্র 13,000 লিটার বলা যায়। তো সেই জায়গা থেকে প্রায় অর্ধেকেরও বেশি তেল কিন্তু ঘাটতি রয়েছে। ফলে তারা এই গ্রাহক যারা তেল নিতে যাচ্ছেন পাম্পগুলোতে, তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। আবার অনেকের অভিযোগ যে একাধিকবার তেল নিচ্ছে, এখনও মানুষের মধ্যে কিন্তু যে জ্বালানি সংকটের যে একটা আশঙ্কা, সেটা কিন্তু কাটে নাই। এর পাশাপাশি আমরা রাজধানীতে বিভিন্ন জায়গায় গিয়েছি, আন্তজেলা বাস টার্মিনাল সহ মহানগরীর অভ্যন্তরীণ রুটে যে বাসগুলো চলাচল করে, সেই রুটগুলোতে আমরা কিন্তু গিয়েছি এবং সেখানে দেখেছি যে ভাড়ার যে বেশি নেওয়া হচ্ছে কিনা। আমরা যেটা জেনেছি যে নির্ধারিত দামেই কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে, নির্ধারিত পূর্ব নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াই নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার আমরা অভিযোগ শুনিনি। এর পাশাপাশি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, আন্তজেলা বাস টার্মিনালগুলোতেও সেখানেও কিন্তু পূর্ব নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছিল। আর আরেকটু যদি বলে রাখি, গতকাল কিন্তু বাড়ানোর বিষয়ে বিআরটি এবং বাস মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত আসেনি। আজ কিন্তু সেই সিদ্ধান্ত বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে কমিশন বাড়ানোর দাবি করেছেন রাইড শেয়ারিং এর যে চালকরা রয়েছেন, তারা এই দাবি আসলে কেন তুলেছেন? হ্যাঁ, আমরা এইটা তাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমরা যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু বলছেন যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার ফলে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে 5 থেকে 600 টাকার তেল পাচ্ছেন। ফলে এখনো পর্যন্ত জ্বালানি সংকট কাটেনি। সেই জায়গা থেকে তারা কিন্তু বেশি ভাড়া বা বাড়তি ভাড়া কিন্তু দাবি করছেন। যাত্রীরাও অনেকে বাড়তি ভাড়ায় যেতে বাধ্য হচ্ছে। ফলে তাদের মধ্যেও এক ধরনের শঙ্কা দেখেছি, যাত্রীদের মধ্যেও এক ধরনের শঙ্কা দেখেছি। ফলে সব মিলে যেটা বলা চলে যে জ্বালানি সংকটের কারণে এখনো পুরোপুরি কিন্তু মানুষের যে শঙ্কা, সেটা কেটে ওঠেনি। জ্বালানি সংকট এখন রয়েছে, এখনো নতুন দাম নির্ধারণ হওয়ার পরে হয়তো সেটা বলা যায় যে তেল সরবরাহ যদি স্বাভাবিক হয়, তখন হয়তো রাজধানীর চিত্রটা ঠিক আগের মতো হতে পারে বলে মনে করছেন সাধারণ যারা যাত্রী এবং সংশ্লিষ্টরা। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। রিঙ্কু, আপনি সাথেই থাকুন। এবার চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে ফতুল্লার তেলের ডিপো থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, গতকাল কিন্তু ডিপো কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে বরাদ্দ বাড়ানো হবে, কিন্তু আজকে দেখা গেল যে আগের পরিমাণেই তেল সরবরাহ করা হচ্ছে। এর কারণ কি কিছু বলতে পেরেছেন ওনারা? ঘাটতিটি ঠিক কোথায়? দেখুন, নারায়ণগঞ্জের যে 4টি ডিপো আছে, এই 4টি ডিপো থেকেই কিন্তু ঢাকা বিভাগে তেল সরবরাহ করা হয়। আমরা এই 4টি ডিপোতে খোঁজখবর নিয়ে দেখেছি এবং আমি আছি ফতুল্লার যে যমুনা ডিপো, সেই ডিপোতে আমি সকাল থেকে এখানে যেই তেল সরবরাহ নিতে এসেছে সেসব গ্রাহকদের সাথে আমি কথা বলেছি। তারা যেই বিষয়টি জানিয়েছেন যে 10% তেল যে বৃদ্ধি বাড়িয়ে দেওয়ার কথা ছিল, তারা কিন্তু আজকে সেই পরিমাণ তেল তারা পাচ্ছেন না। তবে কয়েকজন গ্রাহক তারা জানিয়েছেন যে তারা কিছুটা পরিমাণ তেল পেয়েছেন। আমি ডিপো কর্তৃপক্ষের সাথে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের সাথে ডিপো সূত্র যে বিষয়গুলি জানিয়েছেন যে তারা গত
কয়েকদিনের তুলনায় তারা আজকে কিছুটা তেল তারা বাড়িয়ে দিচ্ছেন এবং সেই পরিমাণ তেল কিন্তু আসলে যতটুকু ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ হওয়ার মতো নয়, যেটা নিয়ে গ্রাহকরা দাবি করছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ফতুল্লা যমুনা ডিপো স্টেশনের এখানে ডিপোর সামনেই আমি এখানে আছি। এখানকার যেই গ্রাহকদের যেই গাড়ির যেই সারি থাকার কথা এবং যেই পরিমাণ তেল বাড়তি হলে যেই পরিমাণ গ্রাহকদের এখানে ভিড় থাকার কথা, আসলে সেই পরিমাণ কিন্তু গ্রাহক এখানে নেই। তারা থেমে থেমে তারা তেল সংগ্রহ করছেন। আপনি জানেন যে রেশনিং পদ্ধতিতে যেই তেল ডিপো থেকে তারা সংগ্রহ করা হয়, তাদের অ্যালটমেন্ট অনুসারে যেটা নিয়ে নির্ধারিত করা হয়, সেই তেলটাই কিন্তু তারা এসব ডিপো থেকে তারা সংগ্রহ করেন গ্রাহকরা, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক এবং অন্যান্য গ্রাহকরা। এবং এখানে কিন্তু আসলে মোট কথা হচ্ছে যে ডিপো কর্তৃপক্ষ যেই পরিমাণ দাবি করছেন যে তারা তেল পূর্বের তুলনায় বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু গ্রাহকদের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি যে তারা নির্ধারিত একজন গ্রাহক আমাকে জানিয়েছেন যে বক্তব্য পাওয়া যাচ্ছে। রাকিব, একটু জানতে চাই যে কৃত্রিম সংকট বা মজুতদারের কোনো অভিযোগ কি পাচ্ছেন কিনা? দেখুন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, আমি তার সাথে কথা বলেছি, তারা নারায়ণগঞ্জের সব কয়টা উপজেলা এবং নারায়ণগঞ্জ সদর জেলার সদরসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু তারা প্রতিদিন তারা কৃত্রিম সংকটে কেউ মজুত করছেন কিনা এইসব অভিযানে কিন্তু জেল জরিমানাও করছেন। গতকালও কয়েকটি জায়গায় স্পটে তারা অভিযান করেছেন এবং তেল উদ্ধার করেছেন। এবং রূপগঞ্জে বেশ কয়েকটি জায়গায় তেল মজুত রাখার অভিযোগে কিন্তু এই পর্যন্ত প্রায় 50টির মতো অভিযান করেছে জেলা প্রশাসন এবং বেশ কয়েকটি কিন্তু মামলাও হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। প্রশাসন কিন্তু সেই ক্ষেত্রে তারা তৎপর অভিযান চালাচ্ছেন। জেলা প্রশাসক এমনটা দাবি জানিয়েছেন যেন তেল কেউ মজুত করতে না পারে, যেন কৃত্রিম সংকট করতে না পারে, সেই দিকে কিন্তু নারায়ণগঞ্জের এই ডিপোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন কিন্তু বাড়তি সেই ব্যবস্থা নজরদারি রেখেছেন। জ্বালানি সংকট নিয়ে কথা হচ্ছিল সহকর্মীদের সাথে।